আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভারতের এনডিটিভি ওদের একটা বড় মিডিয়া, এদের টেলিভিশন আছে, এমনি মিডিয়া আছে, অনলাইন মিডিয়া আছে। সেই এনডিটিভির সঙ্গে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা এখন ভারতে আছেন, আপনারা জানেন। 5ই আগস্ট তিনি ভারত চলে গেছেন এবং তারপর থেকে উনি সেখানে আছেন। তাকে এর মধ্যে ফিজিক্যালি একবারও দেখা যায় নাই, উনি কখনো বাইরে আসেননি, ওনার কোনো ছবিও দেখা যায়নি। উনি কোথায় আছেন, কিভাবে আছেন, এটা সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারেন না। তবে ভারতে আছেন এটা নিশ্চিত। ভারতের যে সরকার আছেন তাদের অতিথি হিসেবে উনি ভারতে আছেন। বাংলাদেশ সরকার এর মধ্যে বলেছেন যে তাকে আমাদের দেশে ফেরত দেওয়ার জন্য, সে বিষয়ে অবশ্য কোনো খবর পাওয়া যায়নি। তো উনি ওখানে বসে এনডিটিভিকে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন এবং ইন্টারভিউটা নেওয়া হয়েছে এভাবে, ওখানে কোনো শেখ হাসিনার বর্তমান সময়ের কোনো ছবিও ছাপা হয়নি। ওনারা প্রশ্নগুলো ওনাকে পাঠিয়েছিলেন, মানে এনডিটিভি প্রশ্নগুলো পাঠিয়েছিলেন শেখ হাসিনাকে। এনডিটিভির পক্ষে এটা রিপোর্ট করেছে নেহা চন্দ্রা, উনি করেছেন। আজকে 29শে জুন এটা এনডিটিভিতে প্রচারিত হয়েছে, মানে গভীর রাতে আর কি, আমাদের সময় 28 তারিখ দিবাগত রাত 12টা 27 মিনিট এটা ওরা অন এয়ার করেছে। সেখানে এই ইন্টারভিউটা ওনারা লিখিত আগের প্রশ্নগুলো পাঠিয়েছিলেন ইমেইলের মাধ্যমে। শেখ হাসিনা সেটাকে ইমেইলের মাধ্যমেই জবাবটা দিয়েছেন। এই বড় ইন্টারভিউ, অনেক বড় ইন্টারভিউ, আপনারা পাবেন, ইন্টারনেটে গেলেই পাবেন, চেক করলে পাবেন। সেখানে অনেক কথা উনি বলেছেন। ইন্টারভিউটার শিরোনাম হলো আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি দিস ইয়ার, আমি এবছরই আমার দেশে ফিরে যাব। এই হলো শেখ হাসিনার মূল বক্তব্য, এটা তার শিরোনাম করেছে। এবং ভেতরে আমি যতটুকু পড়েছি, আমি পুরোটাই পড়েছি, আমি যতটুকু পড়েছি সেখানে মূল বক্তব্য কিন্তু এটাই যে উনি দেশে ফিরে আসবেন এবং উনি কেন ফিরে আসবেন সেগুলো উনি সবিস্তারে বর্ণনা করেছেন। তারপরে এর মাঝে কি কি ঘটেছে না ঘটেছে সেগুলো নিয়ে অনেক কথা, এবং এখান থেকে একাধিক বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ আছে। আমি সময় পেলে, আপনাদের আগ্রহ থাকলে হয়তো পরবর্তী সময়ে করব, কিন্তু আমি আজকে আলোচনা করব যে এই যে এটা শিরোনাম করেছে, প্রথম যে প্রশ্নটাই ছিল এইটাই, এবং সেই প্রথম প্রশ্নে যে জবাব উনি দিয়েছেন যে আমি দেশে এবছরই ফিরে যাব, সেটা নিয়ে আমি একটু আসলে কথা বলতে চাই যে শেখ হাসিনা কেন এই কথা বললেন, উনি কি আদৌ ফিরবেন, ফিরলে কিভাবে ফিরবেন, কোন ফরম্যাটে ফিরবেন, ওনার ফেরার মতো বাস্তব অবস্থা এই মুহূর্তে দেশে আছে কিনা, অথবা উনি সেই অবস্থা তৈরি করে নিতে পারবেন কিনা, এগুলি হবে আমাদের আলোচনার বিষয়বস্তু। উনি কিন্তু বলেছেন যে আমার যে ফিরে আসার প্রশ্নটা, এটা আমার ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষার কারণে না। উনি এটা স্পষ্ট বলেছেন, আমি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার চাই, আমি ডেমোক্রেসি মানে গণতন্ত্রের আবার সেটা বাস্তবায়িত হোক এটা চাই, আইনের শাসন চাই, এবং আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনার আমি বাস্তবায়ন চাই। এইগুলো হলো ওনার বক্তব্য, এবং এই চাওয়ার জন্যই উনি আসবেন। প্রশ্ন কিন্তু উঠবে যে আপনি তো 15 বছর ক্ষমতায় ছিলেন, তখন এইগুলোর কোনটা ছিল? ডেমোক্রেসি ছিল? মানুষের কি রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার ছিল? মানুষ কি নির্বিঘ্নে ভোট দিতে পারত? এই প্রশ্নগুলো কিন্তু আসবে, যেহেতু উনি এই কথাটাই প্রথমে বলছেন যে উনি নিজের ব্যক্তিগত আকাঙ্ক্ষার কারণে আসবেন না, এই সমস্ত কারণে আসবেন। তো এই সমস্ত কারণে যেটা আপনি জনগণকে দিতে চাচ্ছেন, যখন আপনি ক্ষমতায় ছিলেন তখন কি আপনি এগুলো দিতেন? এটা কিন্তু মানুষের রাজনৈতিক অধিকারকে আপনি দিতেন না। এখন আপনি বলবেন যে আমি তো আমার রাজনৈতিক অধিকার পাচ্ছি না, এটা সত্য, আপনিও পাচ্ছেন না। যে অন্যায়টা আপনি করেছেন সে অন্যায়টা আপনার দলের প্রতি কিন্তু এখন করা হচ্ছে। যারা এখন ক্ষমতায় আছেন, যারা বিরোধী দলে আছেন, জামাতে ইসলাম বলেন, এনসি বলেন, তারা যে কথাই বলুক না কেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগকে সেই রাজনৈতিক অধিকারটা দেওয়া হচ্ছে না, এবং এটাকে আমার বিবেচনা গণতন্ত্র বলে না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ, ওই আলোচনায় পরে আসি। আমরা বরং দেখতে চাই যে শেখ হাসিনা যদি ফিরতে চান উনি কীভাবে ফিরবেন, বাস্তবতাটা খেয়াল করেন। শেখ হাসিনা তো এরই মধ্যে ওনার বিরুদ্ধে একটা মামলার রায় হয়েছে,
সেই মামলায় ওনার বিরুদ্ধে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে। মানে উনি এলে উনি ফাঁসির আসামি হিসাবে দেশে ঢুকবেন। এবং তারপর উনি যদি বলেন যে না, আসামি তো নিম্ন আদালতে হয়েছে, আইসিটিতে হয়েছে, আমি এটা উচ্চ আদালতে আপিল করব, আইনি লড়াই লড়ব, সেই সুযোগ তো অবশ্যই উনি পাবেন। কিন্তু এতদিনে সেটা আপিল করার সময় আছে কি না আমি ঠিক জানি না। তারপরে আমি জানি না কী হবে, কিন্তু উনি এই কথা বলতে পারেন যে আমি আইনি লড়াই লড়ার জন্য আসছি, এটা হতে পারে। কিন্তু এটা কি ওনার জন্য একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে না? একবার ভাবুন, উনি কি এই ঝুঁকিটা নেবেন? আমরা কিন্তু এ ধরনের ঝুঁকি আগে নিতে দেখিনি। আমাদের যিনি বর্তমান প্রধানমন্ত্রী আছেন তারেক রহমান, ওনার তো মৃত্যুদণ্ডের আদেশ ছিল না, উনি একটা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায়। সেই মামলায় ওনাকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছিল। উনি যদি আসতেন তাহলে হয়তো ওনার যাবজ্জীবন দণ্ড হতো, জেলে থাকতেন। কিন্তু তিনি আসেননি কেন? তাহলে উনি কি আইনের প্রতি শ্রদ্ধা দেখাননি? ওনার দলের লোকদের তখন আমি বলতে শুনতাম, তারা বলতেন যে উনি আসলে পরে আওয়ামী লীগ সরকার এটাকে হয়তো আপিল টাপিলে নিয়ে এটাকে মৃত্যুদণ্ডে রূপান্তরিত করতে পারে, এই ভয়টা তাদের কাছে ছিল। এবং উনি যখন আসলেন তার আগেই কিন্তু ওনার এই মামলাটাও কিন্তু উচ্চ আদালত, হাইকোর্টে কিন্তু খারিজ করে দিয়েছিল এবং ওই মামলার সকল আসামিকে তারা মুক্তি দিয়ে দিয়েছিল। সেটা নিয়ে আরেক বিতর্ক, যোগ সে আলোচনায় আমি এখন যাচ্ছি না। আমি এটাই যাচ্ছি যে শেখ হাসিনা এলে কী হবে। এখন